সেই স্বাদ। ইলিশ মাছের পাতুরি খেতে কার না ভালো লাগে। চলুন আজকে ইলিশ মাছের পাতুরি কিভাবে তৈরি করতে হয় আমি আপনাদেরকে দেখাবো। তবে ইলিশ মাছের দামটা একটু বেশি, কিছু করার নেই, কারণ এখন কিন্তু ইলিশ মাছের সিজন। তবে বৃষ্টির সিজন ছিল কিন্তু কমে গিয়েছে। তবে আমি সামনের দিকে যাচ্ছি। তো প্রথমে আমি মশলাটা তৈরি করে নিব। হাম্বল দিস্তে দিব, কারণ আমার ব্লেন্ডার মেশিন নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে সাদা সরিষা সেটা কিন্তু দিচ্ছি। অনেকে কিন্তু লাল সরিষাও নিতে পারেন, যার যেটা পছন্দ। তবে আমি এটাকে সুন্দরভাবে মিক্স করে নিব। তবে তার সাথে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ। আপনারা যার যেভাবে ঝাল খান সেটা দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি এটাকে পুরো মিক্স করে নেব। আমার এই সরিষা মিক্স করা হয়ে গেছে। আমি এখন এটাকে উঠিয়ে ফেলব। দেখুন একেবারে পুরো মিক্স হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন এটাকে তুলে ফেলছি। দেখুন এই যে সুন্দরভাবে একেবারে ফিনিশ করে ফেলছি। আমি এটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এই যে আমি উঠিয়ে নিলাম। এখন মাছগুলো হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। চুলায় গরম পানি বসিয়েছি লাউয়ের পাতা ধোবার জন্য। আমি লাউয়ের পাতাগুলো ধুয়ে নিচ্ছি যেন কোনো ময়লা না থাকে, এবং পাতাটা 2-3 মিনিট ধরে ধুতে হবে যেন পাতাটা নরম হয়ে যায়। আপনারা দেখুন আমি ধুচ্ছি, কিন্তু আমার পাতা ধোয়া শেষ। এই দেখুন ধোয়া কিন্তু হয়ে গেছে প্রসেসিং। তবে মশলা আগে যে রেখেছিলাম সেটা আমি এখন মিক্স করব। প্রথমে দিয়ে দিচ্ছি সরিষার তেল। পরিমাণ মতো দিতে হবে হলুদের গুঁড়া, পরিমাণ মতো দিতে হবে মরিচের গুঁড়া, পরিমাণ মতো দিতে হবে লবণ, এবং তার সঙ্গে আমি যদি দিই টক দই। কার খেতে না ভালো লাগবে, টক দই দিলে ফ্লেভারটা সুন্দর আসে। আমি এই মশলাটাকে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। আমার মিক্স করা হয়ে গেছে। আপনারা দেখুন সুন্দর একটি কালার চলে আসছে। তবে এখন লাউয়ের পাতা আমরা কিভাবে বসাবো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লাউয়ের পাতা এইভাবে সুন্দর মতো বসিয়ে তারপরে মাছটা এর উপরে দিয়ে দিবেন মশলাগুলো মিক্স করে। আমি লাউয়ের পাতার উপরে মাছটা দিয়ে দিলাম। আপনারা দেখুন যে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এর সঙ্গে দিতে পারেন 2টা কাঁচামরিচ, কেউ একটাও দিতে পারেন। এটা কিন্তু দেখতে সুন্দর লাগে। আমি এখন সুন্দরভাবে এটাকে ভাঁজ করে আমি এটাকে সুতো দিয়ে বেঁধে দিব, যেন ভাজার সময় যেন এটা না খুলে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সুন্দর মতো বেঁধে দিচ্ছি। তবে এইভাবে আপনারা যে কয়টা মন চায় সেই কয়টা নিতে পারেন, এবং এইভাবে কিন্তু প্রত্যেকটা বেঁধে নিতে হবে। আমার বাঁধা শেষ, আপনাদেরকে আমি দেখানোর একটু চেষ্টা করছি। এভাবে বেঁধে নেবেন। আমি কড়াইতে তেল দিয়ে রেখেছি, তেল গরম হয়ে গেছে। মাছগুলো যে আমি লাউয়ের পাতায় রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি। এভাবে এক এক করে আমি, যেহেতু কড়াইটা ছোট, আমি 3 পিস দিব। 3 পিস দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিন্তু ডিপ জালে, বেশি জাল দিলে পুড়ে যাবে। তবে আমি সবগুলো দিয়ে আমি এখন ঢেকে দিচ্ছি। আমি ঠিক 10 মিনিট পরে আবার আসব, আমি সেটাকে উল্টিয়ে দেব। আপনারা দেখুন যে কালারটা কিন্তু বেশ সুন্দর এবং চমৎকার এসেছে। আমি সেটাকে সুন্দরভাবে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পরে আমি আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ পর দেখেন চলে আসছি যে আমার এই মাছটা কিন্তু হয়ে গেছে লাউ শাকের পাতুরি। তবে এরপরে আমি খেতে চলে যাব। আসলে খাওয়ার যে কী টেস্ট সেটা আমি পরেই আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করছি। আমি প্লেটে তুলে নিচ্ছি। আপনারা দেখুন যে এক এক করে তোলা আমার প্রায় শেষ। এই কালারটা কত সুন্দর আসছে, দইয়ের যে একটা ঘ্রাণ সেটাও কিন্তু আমি পাচ্ছি। দেখুন এই যে
প্লেটে নিয়ে নিলাম। আমি 3টা ভেজেছি, দেখুন কালারটা বেশ সুন্দর। এখন আমি খেতে চলে যাব, তবে 2-3 জনকে দাওয়াতও দিয়েছিলাম, আসেনি। আমি ভাত খেতে বসে গেছি, তবে ইলিশ মাছের পাতুরি দিয়ে। দেখতেই পাচ্ছেন, এই যে আমি ইলিশ মাছের পাতুরিটা নিয়ে নিচ্ছি। আমি একটু দেখাচ্ছি আপনাদের যে এটা কত সুন্দর হয়েছে। দেখুন, এই যে আপনারা আমার ভিডিওটাতে কিন্তু দেখতে পাচ্ছেন যে মাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই যেহেতু মরিচ দেওয়া রয়েছে, মরিচটা অনেক সুন্দর, তবে এটার খাওয়ার স্বাদ কিন্তু আলাদা। দেখি, সেই টেস্ট, ভালো হয়েছে। তবে তবে আপনারাও কিন্তু ইচ্ছা করলে এভাবে তৈরি করে খেতে পারেন, খারাপ না, ভালো। হুম 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 দুর্দান্ত। তবে বেশি কিছু বলবো না, ভিডিও ভালো লাগলে কমেন্টস করেন, ফলো দিন, লাইক দিন, আর না হলে আমার কিছু করার নেই ভাই। সেই স্বাদ, সেই স্বাদ ভাই, সেই স্বাদ। অসাধারণ, দুর্দান্ত। আসলে না খেলে বুঝতেই পারবেন না যে এটা কি।